আমাদের সবার একই অভিযোগ, সময় নেই। অথচ দার্শনিক সেনেকা প্রায় 2000 বছর আগে লিখেছিলেন, ইট ইজ নট দ্যাট উই হ্যাভ এ শর্ট টাইম টু লিভ, বাট দ্যাট উই ওয়েস্ট মাচ অফ ইট। এবং তিনি বলেছিলেন, লাইফ ইফ ওয়েল লিভড ইজ লং এনাফ। জীবনের সোনালী দিনগুলি যখন আমাদের হাতের মুঠোয় থাকে, তখন আমরা প্রায়শই সেগুলোকে চিনতে পারি না। হঠাৎ একদিন দেখি যে মানুষটির সাথে প্রতিদিন দেখা হতো সে আর নেই। যে পথে প্রতিদিন হেঁটেছি সে পথের চারপাশে গাছের পাতা ঝরে বদলে গিয়েছে রাস্তার চেহারা। তখন বুঝতে পারি কি সবকিছুই আসলে ধার করা, শুধু একমাত্র আসল সময়ই সত্য। তাই জীবন হলো এক অদৃশ্য সেতু। এক প্রান্তে আছে জন্ম আর অন্য প্রান্তে মৃত্যু। মাঝখানের এই ক্ষণস্থায়ী পথ চলাই আমাদের একমাত্র সুযোগ, নিজেকে চিনে নেবার, ভালোবাসা বিলাবার এবং রেখে যাওয়ার জন্য এমন কিছু স্মৃতি যা সময়ও মুছে দিতে পারবে না। যারা ভাবে শক্তি আর সম্পদই সবকিছু, তারা ভুলে যায় সময়কে। হ্যাঁ, সময় কিন্তু কাউকেই ছাড়ে না। কোনো রাজা বা সম্রাট তাকে কোনোদিন কিনতে পারেনি, কোনো দরিদ্রও তাকে থামাতে পারেনি। তাই আসল প্রশ্ন হলো, আমরা সময়কে কিভাবে ব্যবহার করছি? কাকে সামান্য আনন্দ দিলাম, কাকে সামান্য আলো দেখালাম, এবং কারো চোখে এক ফোঁটা অশ্রু মুছে দিতে পারলাম কিনা? কারণ দিনের শেষে বিচার হয় না আমরা কতটা পেয়েছি, বরং বিচার হয় আমরা কতটা দিয়ে গেছি। এই হিসেবে প্রথমে যেটা বলেছি, এই সময় প্রসঙ্গে রোমান দার্শনিক সেনেকা বারংবার লিখে গেছেন, সময় আমাদের জীবনে যথেষ্টই আছে, সমস্যা হলো আমরা সময় নষ্ট করে ফেলি। কিন্তু মনে রাখতে হবে, সময় বড় নির্লিপ্ত শিক্ষক। সে কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য থামে না, কারোর প্রতি দয়া করে না। তবু তার প্রতিটি মুহূর্তের ভেতরে লুকিয়ে থাকে এক অদ্ভুত দান। যদি আমরা ভালো করে ভাবি, তাহলে হারানোর মাঝে পেয়ে যেতে পারি শিক্ষার অমূল্য বীজ। লুসিয়াস আন্নেয়াস সেনেকা, যার কথা সূত্র ধরেই আজকের এই বিষয়ের সূত্রপাত করলাম, তিনি ছিলেন রোমের বিখ্যাত দার্শনিক, নাট্যকার এবং সম্রাট নিরোর গৃহশিক্ষক। খ্রিস্টাব্দ 65 সালে রোমে পিশনিয়ান ষড়যন্ত্রের কথা রটে যায়। সম্রাট নিরোকে গোপনে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, এই নিয়ে সন্দেহ বাড়তে থাকে। সন্দেহের তালিকায় সেনেকার নামও উঠে আসে, কিন্তু কোনো প্রমাণ ছাড়াই সেনেকাকে অভিযুক্ত করা হয়। সম্রাট নিরো শেষ পর্যন্ত নিজের প্রিয় শিক্ষক সেনেকাকে আত্মহত্যার নির্দেশ দেন, বলেন নিজেই নিজের জীবন শেষ করো। সেনেকার আত্মহত্যার দিনে পাশে ছিলেন তার স্ত্রী পলিনা, ছিলেন তার শিষ্যরা ও কয়েকজন বন্ধু। ঐতিহাসিক বর্ণনা বলে, প্রথমে তিনি নিজের পা এবং হাতের কবজি কেটে ফেলেন, আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু রক্ত ধীরে ধীরে বের হচ্ছিল। মৃত্যু হচ্ছে না ভেবে তিনি বিষ খান, কিন্তু মৃত্যু তাও না হওয়ায় অবশেষে তিনি গরম জলে ঝাঁপ দিয়ে শরীরের রক্তক্ষরণ বাড়িয়ে অতি দ্রুত জীবন ত্যাগ করেন। এই বীভৎস মৃত্যু কষ্টের মাঝেও তার কণ্ঠ ছিল একদম শান্ত। তিনি বলতেন, মৃত্যুই আমাদের জীবনের একমাত্র শেষ না, এটি প্রকৃতির একটি রূপান্তর মাত্র। শিষ্যরা কাঁদছিল, তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার সঙ্গেই যাব। সেনেকা বললেন, তুমি বেঁচে থাকো, বেঁচে থেকেই তাদেরকে বলো, আর আমাদের কথাগুলোকে বাঁচিয়ে রাখো। তিনি যেতে যেতে শিষ্যদের বলেছিলেন, আমি এতদিন যা যা বলেছি, যা যা বলে এসেছি, আজ করে দেখাচ্ছে। মনে রাখবে, যে মৃত্যু ভয়ে বাধা থাকে সে কখনোই মুক্ত হবে না। অর্থাৎ সময়কে শত্রু ভাবলে চলবে না, সময়কে কাজে লাগাতে হবে। সেনেকার শেষ মুহূর্ত ছিল তার দর্শনের পরীক্ষা, ভয় না করে শাস্তি গ্রহণ, দুর্দশার মধ্যেও করুণা দেখানো, যা তিনি তার লেখনীতে লিখে গেছেন। এই কাহিনী আমাদের বলে, মৃত্যুতে ভয় পাওয়ার কিছু নেই, ভয়ই বরং জীবনকে পঙ্গু করে, মৃত্যু না। অনেকটা পথ পেরিয়ে, অনেকটা সময় অপচয় করে আমাদের সময় আজ হয়তো সীমিত। তাই যতটুকু দয়া করা যায় আজই করা উচিত। একটি কথা, একটি সাহায্য, একটি হাসি। আপনি যদি এই গল্পে কিছু অনুভব করেন, একটু থামুন, ভাবুন, আজ আপনি কাকে একখণ্ড আলোর পথ দেখাবেন।